পরীক্ষা না দিয়ে পেলেন নিয়োগপত্র, যোগ দিতে এসে খেলেন ধরা। লিখিত, ভাইভা কিংবা প্র্যাকটিক্যাল কোনো পরীক্ষাতেই নিজে অংশ না নিয়েও হাতে নিয়োগপত্র নিয়ে কর্মস্থলে যোগ দিতে এসে ধরা পড়েছেন এক চাকরি প্রার্থী। এ ঘটনায় নিয়োগ প্রক্রিয়ায় কোনো অভ্যন্তরীণ যোগসাজশ ছিল কিনা তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। সোমবার ঘটনাটি ঘটেছে গাজীপুরের বাংলাদেশ স্থান গবেষণা ইনস্টিটিউটে, ব্রি। আটক সুজা মিয়া ৩২ বছর, শেরপুর জেলার শ্রীবর্তী উপজেলার কুকরাপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে। ব্রি সূত্রে জানা গেছে, সোমবার সকালে ব্রির প্লাম্বার পদে যোগ দিতে আসেন সুজা মিয়া। এর আগে দুটি প্লাম্বার পদসহ মোট ১৯টি শূন্য পদে ৩১ জনকে অস্থায়ীভাবে নিয়োগের জন্য গত ৫ই অক্টোবর ২০২৫ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চলতি বছরের জানুয়ারিতে নিয়োগ প্রক্রিয়া শেষে উত্তীর্ণদের কাছে যোগদানের চিঠি পাঠানো হয়। সুজা মিয়া ৩ ফেব্রুয়ারি নিয়োগপত্র পান। রোববার বরিশাল আঞ্চলিক কার্যালয়ে যোগ দিতে গেলে তাকে গাজীপুর সদর দপ্তরে যোগাযোগ করতে বলা হয়। সদর দপ্তরে উপস্থিত হলে কর্মকর্তাদের সন্দেহ হয়। কাগজপত্র যাচাই করে দেখা যায়, সুজা মিয়ার প্রবেশপত্রে মিলন মিয়া নামে অন্য এক ব্যক্তির ছবি সংযুক্ত রয়েছে, অর্থাৎ তার হয়ে সব পরীক্ষায় অন্য ব্যক্তি অংশ নিয়েছেন। জিজ্ঞাসাবাদে সুজা মিয়া দাবি করেন তিনি মিলন মিয়াকে চেনেন না। শ্রীবর্দী এলাকার মাহবুব নামের এক ব্যক্তির মাধ্যমে ৭ লাখ টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন বলেও তিনি জানান। পরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, নিয়োগ জালিয়াতি